হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সবাইকে খুবই স্বাগত জানাচ্ছি আমি নতুন ভিডিওতে। আজ আমরা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব। তবে এটা ঠিক আলোচনা না, এটা একটা এক্সারসাইজের আকারে করব। আমরা আর্টিকেলস দিয়ে কিছু এক্সারসাইজ করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা দেখব যে কিভাবে আর্টিকেলসগুলো আমরা ব্যবহার করে থাকি। তোমরা জানো যে আর্টিকেলস হচ্ছে এ, অ্যান এবং দি, এই তিনটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলগুলো আমরা কিভাবে বিস্তৃতভাবে ব্যবহার করব সেটা আমরা পরের ক্লাসে শিখব, কিন্তু এখন আমরা আজ একটা ছোট্ট এক্সারসাইজ করব। তোমরা এই ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো, এবং নিজেরা উত্তরগুলো করে তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে পারো। যদি এটা করো তাহলে দেখবে তোমাদের নিজেদের পজিশনটা কী, কতটা তোমরা জানো ব্যাপারটা, সেটাও নিজেদের মধ্যে একটু নিজের ক্ষমতাটা ঝালাই করে নিতে পারবে। তো আমি আজকে এই আর্টিকেলের এক্সারসাইজটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা শুরু করা যাক, দেখা যাক যে কোন ক্ষেত্রে কি ব্যবহার করে থাকি আমরা। ওকে, দেন লেটস স্টার্ট দ্য এক্সারসাইজ। My car goes 100 miles dash hour. এখানে তোমাদের সাধারণভাবে মনে হতেই পারে যে অ্যান আওয়ার বসাবো না এ আওয়ার বসাবো, কারণ এইচ এটা তো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে সাধারণত এ বসে, কিন্তু সেজন্যে দেওয়া এটা একটা এক্সেপশন। আওয়ার এর না সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? এইচ কনসোনেন্ট হলেও এর যে সাউন্ড আওয়ার, এটা ভাওয়েল সাউন্ড, সেজন্যে আমরা এক্ষেত্রে অ্যান ব্যবহার করব। An hour. My car goes 100 miles an hour. Next দেখা যাক, his brother works as dash electrician. তাহলে his brother works as an electrician. এক্ষেত্রে ভাওয়েল, সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব, সাউন্ডটাও ভাওয়েল সাউন্ডই আসছে। নেক্সট, দ্য পটেটোস আর 30 rupees ড্যাশ কিলো। দ্য পটেটোস আর 30 rupees এ কিলো, 1 কেজি 30 টাকা কেজি, মানে 1 কেজির দাম 30 টাকা, তাহলে এ কিলো। নেক্সট, পরেরটা দেখা যাক কী আছে। আই হ্যাভ ড্যাশ টেরিবল হেডেক। আই হ্যাভ এ টেরিবল হেডেক। নেক্সট, দ্য বুক ইজ অ্যাবাউট ড্যাশ টিচার হু লিভস ইন ড্যাশ স্মল সিটি। তাহলে দ্য বুক ইজ অ্যাবাউট এ টিচার, একজন শিক্ষকের সম্বন্ধে এই বইটা। যে শিক্ষক বা যে শিক্ষক মহাশয় লিভস ইন এ স্মল সিটি, একটা ছোট্ট শহরে বাস করেন, তাহলে এক্ষেত্রেও আমরা এ ব্যবহার করব। তারপর দেখা যাক কী আছে।
হু ইজ ড্যাশ বয় ইন ড্যাশ পিকচার, এক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে কোনো একটা ছবিকে দেখিয়ে বলা হচ্ছে যে এই ছেলেটি কে, ছবিটিতে ছেলেটি কে, নির্দিষ্ট। তাহলে এক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। হু ইজ দ্য বয় ইন দ্য পিকচার। নেক্সট, হি ওয়ার্কস অ্যাজ ড্যাশ অনলি ইংলিশ টিচার ইন দিস কলেজ। হি ওয়ার্কস অ্যাজ ড্যাশ অনলি ইংলিশ টিচার, এক্ষেত্রেও শুধুমাত্র একজনকেই ইন্ডিকেট করা হচ্ছে এবং তিনি হচ্ছেন নির্দিষ্ট এই কলেজের একমাত্র ইংলিশ টিচার। তাহলে যেহেতু এটাও নির্দিষ্ট করে একজনকে বোঝানো হচ্ছে, এক্ষেত্রে আমরা হি ওয়ার্কস অ্যাজ দ্য অনলি ইংলিশ টিচার ইন দিস কলেজ। ঠিক আছে, এগুলো জাস্ট আমি কিছু এক্সাম্পল তোমাদের জন্য দিলাম, তোমরা নিজেরা এগুলো দেখতে পারো, নিজেরা প্রথমে ভিডিওটা পজ করে দেখে নিয়ে তারপরে উত্তরগুলো মেলাতেই পারো। যাই হোক, এই আর্টিকেল নিয়ে বিস্তৃত ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলে। তোমরা ভিডিওসগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, এবং তোমাদের যদি কিছু বিশেষভাবে জানার থাকে, কোনো বিশেষ ক্লাসের তোমাদের নিজেদের প্রয়োজন মনে করো, সেক্ষেত্রে আমাকে কমেন্টে বলতে পারো, আমি চেষ্টা করব সে বিষয় নিয়ে আলোচনা করার। ঠিক আছে, যাই হোক, পরের ক্লাসে দেখা হচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট ক্লাস। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার।